অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফাঁসির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এমন নির্দেশনা দিয়েছেন তিনি। বৈঠকের পরে এক সংবাদ ব্রিফিংয়ে এই কথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বেনজিররা তারপরে আজিজাম সেনা প্রধান ছিলেন, আজিজ সাহেবেরা, তারা দুর্নীতি করে কেউ ছাড় পাবেন না। শেখ হাসিনা আমাদের জমি জমা এগুলো জোরপূর্বক বালি ভরাট করে অবৈধভাবে বিভিন্ন ধরনের প্রচেষ্টার মাধ্যমে এই জমি নিয়েছে। বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার আমাদের উপর করা হয়েছে। রানা দাশগুপ্ত এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন করতে চাই, আপনি দেখে যান কিভাবে এখানকার জায়গা জমির সংখ্যালঘুদের জবরদখল করেছেন বেনজির আহমেদ। বেনজির আহমেদ হিন্দু সহ সংখ্যালঘুদের জমি জমা সম্পদ এগুলো তাদের থেকে জোর জবরদস্তি করে ছিনিয়ে নিয়েছে, কারণ তারা তো সংখ্যালঘু, তাদের জোর তো মুসলমানদের থেকেও আরও কম। এরকমটা ভেবেই কিন্তু সে তাদের উপর এরকম জুলুম নির্যাতন করেছে। তবে কথা হচ্ছে ওস্তাদের মার শেষ রাত্রে হিন্দু সহ সংখ্যালঘু যারা রয়েছে তারাও কিন্তু বাংলাদেশের নাগরিক এবং শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকারও তাদের রয়েছে। তো সেই কারণে যখন তারা নির্যাতিত হয়েছে তখন চুপ থাকলেও এখন যখন সুযোগ পেয়েছে, এখন কিন্তু বাংলাদেশের সমস্ত হিন্দু সম্প্রদায়, বিশেষ করে যারা বেনজির সহ এরকম লোকদের মাধ্যমে নির্যাতিত হয়েছে, তারা সকলে ঐক্যবদ্ধ হয়েছে এবং পাশাপাশি এই হিন্দুদের যে সমস্ত সংগঠন রয়েছে, বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যে সমস্ত নেতারা, তাদেরকে সাথে নিয়ে একত্রে তারা খুব কঠোরভাবে প্রতিবাদ করেছে এবং পুলিশের সাবেক আইজিপি এই বেনজির আহমেদকে একেবারে হাতে নাতে ধরিয়ে দিয়েছে এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে, যার কারণেই কিন্তু প্রধানমন্ত্রী তিনি এই বিষয়টা আমলে নিয়েছেন এবং আমলে নিয়ে তিনি এই কঠোর সিদ্ধান্ত নিতে কিন্তু তিনি বাধ্য হয়েছেন। তো দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই কঠোর সিদ্ধান্ত কেন দেওয়া হলো এবং কি কি তিনি বলেছেন, এবং প্রধানমন্ত্রীর নির্দেশ নিয়ে ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি কি ব্রিফ করেছেন, দেশবাসীর উদ্দেশ্যে তিনি কি কি জানিয়েছেন, কি কি বলেছেন এবং কিভাবে হাতে নাতে একেবারে ধরা খেয়ে গেল বেনজির আহমেদ এবং হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘু যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে বেনজির আহমেদের থেকে, তো তারা কি কি বলেছে, তাদের স্টেটমেন্ট, এবং নতুন করে এখন গোপন কিছু তথ্য বেরিয়ে আসছে যে বেনজির আহমেদ যেই কুকীর্তিগুলো অপকর্মগুলো করেছে তার সাথে আরও সহযোগী অনেক মানুষ, বিশেষ করে প্রশাসনের অনেক ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের লোক এর সাথে জড়িত রয়েছে। তারাও এবার বেনজির আহমেদের সাথে কঠিনভাবে ফেঁসে যাচ্ছে। তো কারা মূলত বেনজির আহমেদের সাথে জড়িত রয়েছে সেটাও আমরা দেখব। তো এই বিষয়গুলো একের পর এক ধারাবাহিকভাবে দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং সাবেক সেনা প্রধান জেনারেল আজিজের মতো লোকের কারণেই মার্কিন নিষেধাজ্ঞা এসেছে, এমন অভিযোগ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। তিনি বলেন, এরা সরকারের না দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক দুদকের নিয়ন্ত্রণে নেয় আনন্দ উল্লাস করেছে গ্রামবাসী। আদালতের নির্দেশের পর শুক্রবার সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক নিয়ন্ত্রণে নেয় জেলা প্রশাসন। রিসোর্টের কিছু জমি হিন্দু সম্প্রদায় থেকে জোর করে নেয়ার অভিযোগ আছে, যে কারণে রিসোর্টটি ঘুরে দেখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। এ সময় তিনি বলেন, প্রশাসনের কিছু উচ্চপদস্থ কর্মকর্তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, এলাকাটি আপনারই, আপনি একবার এলাকায় আসুন, আপনি দেখে যান কিভাবে এখানকার জায়গা জমির সংখ্যালঘুদের জবরদখল করেছেন বেনজির আহমেদ। এদিকে রিসোর্টের কিছু জমি নিজেদের বলে দাবি করেছেন স্থানীয়রা। আমাদের জমি জমা এগুলো জোরপূর্বক বালি ভরাট করে অবৈধভাবে এলজিডির রাস্তায় বেড়া দিয়ে আমাদের জায়গায় যাতায়াত করতে পারিনি এতদিন পর্যন্ত, এখনও সেভাবে গেট করা আছে, প্লাস বেড়া দিয়ে আটকাই দিয়েছে। বিভিন্ন ধরনের প্রচেষ্টার মাধ্যমে এই জমি নিয়েছে। আমাদের
জমির পাশ দিয়ে যে এলজিডির রাস্তা ওইটাও আটকাই দিয়েছে। বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার আমাদের উপরে করা হয়েছে। তার নির্যাতন থেকে রেহাই পায়নি বিল বেষ্টিত গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারাও। হিন্দু অধ্যুষিত গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়ন, এখানকার বৈরাগী টোল গ্রামের বাসিন্দা বিপ্লব বল। কয়েক বছর আগেও তার একটি বড় পুকুর ছিল, পারে ছিল সবুজ বৃক্ষরাজি, কিন্তু সবই গিলে ফেলেছে বেনজির আহমেদের সাভানা ইকো পার্ক। বিপ্লব বলের চোখে মুখে আজও আতঙ্কের ছাপ। ওনার কথা শুনলে সবাই ভয়ে কাঁপে। আমরা যে ওনার বিরুদ্ধে এটা থানা বা ডিসি অফিসে যে একটা অভাব অভিযোগ করব বা কোর্ট কেস করব, এই সৎসাহস মনে হয় আমার এলাকায় কেউই দেখায় নাই। সংখ্যালঘু সম্প্রদায়ের আরেকজন সন্তোষ বল, তিনি নিজের সন্তান ও ভাইয়ের উপর হওয়া নির্যাতনের কথা বললেও সম্পত্তি দখল নিয়ে ভয়ে মুখ খুলতে চান না। বলবো কি, বলার তো কিছু নাই। যখন আপনারা আসেন, আমরা প্রোটেস্ট করছি, করার পরেই পুলিশ এসে আমাকে পিটাইছে। এখন কি করে আপনারা দেবো? আমাকে তো সবকিছু হারাই যাচ্ছে এখন। স্থানীয় বাসিন্দারা জানান, গোপালগঞ্জ সদর উপজেলার শাহাপুর ইউনিয়নের রাগিটোল গ্রামে প্রায় 1400 বিঘা জায়গা নিয়ে সাভানা ইকো রিসোর্ট গড়ে তুলেছেন বেনজির আহমেদ, যার বেশিরভাগ জায়গায় নামমাত্র মূল্য আর ভয় ভীতি দিয়ে দখল করা। এই সব শরিক সারাক, এই যে গেটটা দেশে এলজিডির রাস্তা, স্থানীয়দের উপর লাঠিচার্জ করে তাদের মুখ বন্ধ রাখার প্রচেষ্টা চালাচ্ছে। এলাকাবাসী তো আতঙ্কিত। সাবেক আইজিপি বেনজির আহমেদের অপরাধ দুর্নীতির সহযোগী হিসেবে 10 জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করেছে। যে 10 জন পুলিশ কর্মকর্তার নাম উঠে এসছে বেনজির আহমেদের এই অপরাধ জগতের সহযোগী হিসেবে, তাদের মধ্যে বেশিরভাগই এখনও পুলিশ বাহিনীতে কর্মকর্তা এবং পুলিশের সর্বোচ্চ পর্যায়ে তারা আছেন। যেভাবে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে, তাতে অবশ্যই সরকারের শীর্ষ পর্যায়ে কারো ইশারা ছিল, কারো আশীর্বাদ ছিল, যে আশীর্বাদ নিয়েই তারা এভাবে একটা মাফিয়া সিন্ডিকেট তৈরি করতে পেরেছে, আন্ডারওয়ার্ল্ড মাফিয়া সিন্ডিকেট তৈরি করতে পেরেছে। সুতরাং এই মানুষগুলোর বিরুদ্ধে যদি আপনি তদন্ত করতে যান, তাহলে সেই নামগুলো সামনে চলে আসতে পারে এবং সরকারের একদম শীর্ষ পর্যায়ের সহযোগিতা ছাড়া বেনজির আহমেদ এইভাবে তার সাম্রাজ্য তৈরি করতে পারেন নাই। আমরা একটু 10 জন পুলিশ অফিসারের নাম দেখে নিই, কাদের বিরুদ্ধে এই অ্যালিগেশনটা আসছে। যে 10 জন কর্মকর্তার কথা বলা হয়েছে, তাদের মধ্যে একজন কর্মকর্তা কিভাবে বেনজির আহমেদকে সহযোগিতা করতেন, কিভাবে বেনজির আহমেদের হয়ে তিনি পুলিশের মধ্যে ট্রান্সফারের টাকাগুলো তিনি সংরক্ষণ করতেন, সেগুলো তিনি তার বাড়িতে কিভাবে একটা ব্যাংকের ভল্ট সংরক্ষণ করতেন, কিভাবে সেগুলোর হিসেব রাখা হতো, সবকিছুই এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি স্পেসিফিকভাবে 10 জনের নাম উল্লেখ করা হয়েছে। সেই নামগুলো আমরা আগে দেখে নিই। অ্যাজ অ্যাডিশনাল ডিআইজি অ্যাট দ্য সারদা পুলিশ একাডেমি, এই মুহূর্তে এই মাসুদ রহমান অ্যাডিশনাল ডিআইজি হিসেবে সারদা পুলিশ একাডেমিতে কাজ করছেন। তিনি 20তম ব্যাচের বিসিএস কর্মকর্তা এবং শুরুতেই বলা হচ্ছে 8 থেকে 10 জনের একটা গ্রুপ ছিল, পুলিশের শীর্ষ কর্মকর্তাদের একটা গ্রুপ, যাদেরকে নিয়েই বেনজির আহমেদ তার এই অপরাধ জগৎটা পরিচালনা করতেন। বাকি নামগুলো আমরা একটু দেখি। দি আদার অফিসার্স হু হ্যাভ কাম আন্ডার দ্য এসিসি অ্যান্টি কারাপশন কমিশনস স্ক্যানার ইনক্লুড ইনফর্মার Cox's Bazar Superintendent of Police B.M. Masood, Dhaka Metropolitan Police Deputy Commissioner Masood Alam, Additional IG Lutfur Kabir, 15th BCS Batch, Khulna SP SM Shafiullah, 24th BCS Batch, Mahbub Hassan SP Khulna, 24th BCS Batch, Mohiuddin Faruqi, 22nd BCS Batch, and former RAB officer Alamgir Kabir, Additional Deputy IG, Additional IG Aisha Siddiqa, 24th Batch, and Ariful Haq, Additional IG, 24th BCS Batch. এখানে দেখা যাচ্ছে বেশিরভাগই 24th BCS ব্যাচের সদস্য। অনেক সিনিয়র অফিসারও আছেন, 15th ব্যাচের আছেন, 22nd ব্যাচের আছেন, এবং এখানে আলাদা করে একজনের নাম বলা হয়েছে মাসরুদ রহমান। তিনি অনেকভাবেই আসলে বেনজির আহমেদকে সার্ভ করেছেন। তা আমি এখানে বেনজিররা, তারপরে আজিজাম সেনা প্রধান ছিলেন, আজিজ সাহেবেরা, তারা দুর্নীতি করে কেউ ছাড় পাবেন না। শেখ হাসিনার তারা আওয়ামী লীগের লোক নয়, একজন পুলিশ অফিসার আর একজন সেনা অফিসার, তারা দুর্নীতি করছে। কথা হচ্ছে দুর্নীতি করে তারা পার পেয়েছে, সরকার তাদেরকে ছাড় দিয়েছে কিনা, যেটা বিএনপি করেছে। আমরা সেই ইম্পিউনিটি কালচার আমরা এখানে গড়ে তুলিনি। দর্শক, বিষয়গুলো আপনারা দেখলেন। তো
এই যে বাংলাদেশের সংখ্যালঘু যারা রয়েছে, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যারা রয়েছে, তো তাদের জমি জমা সম্পত্তি এগুলোকেও বেনজির আহমেদ সে ছাড় দেয়নি। সে জোর জবরদস্তি করে দখল করে সে নিয়েছে। তবে বাংলাদেশের যে সমস্ত মুসলিম নির্যাতিত মানুষ রয়েছে মুসলমানদের মধ্যে, তারাও কিন্তু তখন প্রতিবাদ করতে পারেনি, সেরকম তারা সাহস পায়নি। তো যারা হিন্দু সহ সংখ্যালঘু যারা রয়েছে তারা তখন কিভাবে সাহস পাবে? কিন্তু এখন যেহেতু দেখতেছে যে বাংলাদেশ সরকার, বাংলাদেশের আইন মূলত এ বিষয় নিয়ে পদক্ষেপ নিছে এবং তার বিরুদ্ধে মূলত আইনি অ্যাকশন নেওয়া হচ্ছে, সে কারণেই কিন্তু এখন হিন্দু, বৌদ্ধ সহ সংখ্যালঘু যারা রয়েছে তারা এখন প্রত্যেকের জায়গা থেকে এখন প্রতিবাদ করতেছে এবং তারা কিন্তু এখন বেনজির আহমেদের থেকে যেইভাবে তারা নির্যাতিত নিপীড়িত হয়েছে তারা এখন দেশবাসীর কাছে কিন্তু ক্লিয়ার করতেছে। এবং সে কারণে ইতিমধ্যে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা যারা রয়েছে তারাও গিয়ে এই সমস্ত বিষয়গুলো সিরিয়াসভাবে দেখেছে এবং সরাসরি মাঠ পর্যায়ে গিয়ে বিষয়গুলো তারা তদন্ত করেছে এবং বিষয়গুলো দেখার পরে এই বিষয়গুলো নিয়ে যত অভিযোগ, সে অভিযোগগুলোর তারা সত্যতা পাওয়ার পরেই কিন্তু তারা এ বিষয় নিয়ে মিডিয়ায় তারা তাদের স্টেটমেন্ট দিয়েছে এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেও কিন্তু বলেছে যে প্রধানমন্ত্রী আপনি আসেন, আপনি এসে দেখেন যে কিভাবে এই বেনজির আহমেদ সে সংখ্যালঘুদের জমি জমা, বাড়ি ঘর, সম্পত্তি এগুলো জোর জবরদস্তি করে কিভাবে তারা সে ছিনিয়ে নিয়েছে। এবং শুধুমাত্র সে একাই নয়, তার সাথে কিন্তু আরও বেশ কিছু প্রশাসনের লোক, ভূমি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আরও বিভিন্ন পর্যায়ের মানুষ তার সাথে জড়িত রয়েছে। তো তার সাথে যারা জড়িত রয়েছে তারাও এখন বর্তমানে আতঙ্কের মধ্যে আছে এবং তাদের বিরুদ্ধেও কিন্তু আইনি অ্যাকশন নেওয়া হচ্ছে এবং অলরেডি দুদকের পক্ষ থেকে কিন্তু খুঁজতেছে যে বেনজির আহমেদের সাথে সহযোগী হিসাবে মূলত কারা তার সাথে জড়িত ছিল, কারা তাকে সহযোগিতা করেছে, কাদের সহযোগিতাই বেনজির আহমেদ সে এত বড় তার সাম্রাজ্য সে গড়ে তুলেছে এবং এত অপকর্ম সে করতে পেরেছে। এটা কিন্তু এখন দুদক তারাও তালাশ করতেছে এবং এই যে ভারতীয় গণমাধ্যমে পর্যন্ত এই সংবাদ পৌঁছে গিয়েছে এবং তারা এটা নিয়ে নিউজ কভার করে ফেলেছে যে পুলিশের অমুক অমুক, রাজনৈতিক ব্যক্তিবর্গ অমুক অমুক, ভূমি কর্মকর্তা অমুক জায়গায় এরা এর সাথে জড়িত রয়েছে এবং এরা এই বেনজির আহমেদকে এত অপকর্ম করতে সহযোগিতা করেছে। তাহলে এই যে বিষয়গুলো এখন বাংলাদেশের আইন অনুযায়ী তাকে যদি সুষ্ঠু বিচার করা হয় তাহলে কিন্তু ভয়ঙ্করভাবে ফেঁসে যাবে বেনজির আহমেদ। তবে সেটাই কিন্তু ওবায়দুল কাদের সাহেব তিনি নিজেও বলে দিয়েছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশ ক্লিয়ার যে দুর্নীতি সে যেই করুক, আমাদের আইজিপি হোক, সেনাপ্রধান হোক আর যেই হোক না কেন, তার বিরুদ্ধে এর উপযুক্ত ব্যবস্থা এবং শাস্তি তাকে দেওয়া হবে। এটা প্রধানমন্ত্রীর নির্দেশ এবং সেই নির্দেশ মোতাবেকই আমরা সামনে অগ্রসর হইতেছি। যদিও এখন বর্তমানে কিন্তু বেনজির আহমেদ যে তাকে নিয়ে বিভিন্ন আলোচনা চলতেছে, কেউ বলতেছে দেশের বাইরে, কেউ বলতেছে দেশের ভিতরে। দেশের বাইরে যারা বলতেছে তারা কিন্তু এখন বলতেছে যে এই যে দেশের বাইরে গেছে সরকারের সাপোর্টে মূলত তারা দেশ থেকে বেনজির আহমেদ সে দেশ ছেড়ে পালিয়েছে এবং ভিন্ন দেশে গিয়ে আশ্রয় নিয়েছে এবং এই যে বেনজির আহমেদ সে তার ব্যাংক এবং তার যে সমস্ত রিসোর্ট, জায়গা জমি এগুলো ক্রোক করার পরেও সেখান থেকে সে লেনদেন করেছে, সে তার ফ্ল্যাটগুলো বিক্রি করেছে, এগুলো সরকারি সহযোগিতাই করেছে, এরকমটা অনেকেই বলতেছে। তো দর্শক, এ বিষয়ে যে তথ্যগুলো আপনারা দেখলেন সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।